জব কার্ডের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ 100 দিনের কাজের যে আবেদন তা কিন্তু আপনারা চাইলে এখনই আপনারা আবেদন করতে পারেন দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে। তো এখানে জব কার্ডের যে ফর্মটা দিয়েছে আমরা আজকে ফর্ম ফিল আপ করে দেখাবো এবং কি কি ডকুমেন্ট লাগবে, কোন কোন পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে, ফুল ফর্ম ফিল আপ করে কিন্তু এই ভিডিওতে দেখানো হচ্ছে। তো এই ফর্ম চাইলে আপনার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়েও ডাউনলোড করতে পারেন, অথবা ওই অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ডাউনলোড করতে পারেন। 100 দিনের কাজের যে ফর্ম অর্থাৎ জব কার্ডের যে ফর্ম সেটি আমরা কিভাবে আবেদন করতে পারবো বা তার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে। তো এখানে ফার্স্ট দেখুন কিছু নিয়ম দিয়েছে এখানে। তো এখানে দেখুন 100 দিনের কাজ দুয়ারে সরকার। তো মহাত্মা গান্ধী এনরেগা শ্রমিকদের বছরে 100 দিনের কাজের সুরক্ষা দেয়। প্রত্যেক গ্রামীণ পরিবারের 100 দিনের কাজ কিন্তু করতে পারে, অর্থাৎ প্রতি গ্রামীণ পরিবার কিন্তু 100 দিনের কাজে যোগদান করতে পারে। জব কার্ডের আবেদন করার 15 দিনের মধ্যে কিন্তু জব কার্ড প্রদান করা হবে ও কাজের আবেদন পাওয়ার 15 দিনের মধ্যে কিন্তু কাজে যোগদান করতে পারবেন। তো এখানে দেখুন জব কার্ডের জন্য আবেদন। তো জব কার্ডের জন্য আবেদন করা যায় সাদা কাগজে বা নির্দিষ্ট ফর্মে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও কিন্তু সেই ফর্মটি ডাউনলোড করতে পারেন। তো ফর্ম পাওয়া যাবে ক্যাম্পে বা গ্রাম পঞ্চায়েত অফিসে। যে কোনো পরিচয়পত্র যেমন ভোটার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু প্রয়োজন, অর্থাৎ আপনার ডকুমেন্ট অনুযায়ী ভোটার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু লাগবে। তো এখানে দেখুন কাজের দাবি। তো কাজের দাবি কি করে করতে পারেন আপনারা, সাদা কাগজে বা নির্দিষ্ট ফর্মে কাজের জন্য আবেদন করা যেতে পারে। নির্দিষ্ট ফর্ম ক্যাম্প বা গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু পেয়ে যাবেন। তো এবার দেখবো আমরা যে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে এখানে। তো এখানে দেখুন 100 কাজের সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর, অর্থাৎ এখানে দেখুন ফার্স্ট প্রশ্ন করা হয়েছে কারা কারা জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়া আছে গ্রামের যে কোনো প্রাপ্তবয়স্ক, অর্থাৎ আপনার বয়স যদি 18 বছরের উপরে হয় সেক্ষেত্রে কিন্তু যে কেউ আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন কিভাবে জব কার্ডের জন্য আবেদন করা যাবে। তো গ্রাম পঞ্চায়েত অফিস বা ক্যাম্প অফিসে নির্ধারিত ফর্মে বা সাদা কাগজে কিন্তু আবেদন করতে পারবেন। জব কার্ড পেতে কি কি কাগজ লাগবে, অর্থাৎ ডকুমেন্ট কি কি লাগবে, ভোটার কার্ড বা অন্য কোনো সরকারি নথি, ব্যাংক এবং অ্যাকাউন্টের বিবরণ। অর্থাৎ যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড দিয়ে আবেদন করতে পারেন, যদি আধার কার্ড থাকে আধার কার্ড দিয়েও আবেদন করতে পারেন, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু মাস্ট। তো কোথায় কাজের জন্য আবেদন করবেন, গ্রাম পঞ্চায়েত অফিসে বা ক্যাম্পে, অর্থাৎ যে দুয়ারে সরকার ক্যাম্প সেই ক্যাম্পে কিন্তু আবেদন করতে পারবেন। কিভাবে কাজের দাবি করা যাবে, গ্রাম পঞ্চায়েত অফিসে বা ক্যাম্প অফিসে নির্ধারিত ফর্মে বা সাদা কাগজে আপনারা আবেদন করতে পারবেন। দাবি করার কতদিনের মধ্যে কাজ পাওয়া যাবে, আবেদন করার 15 দিনের মধ্যে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন। তো বর্তমানে শ্রমিকের মজুরি কি আছে, অর্থাৎ 100 দিনের যে কাজ করবেন তার শ্রমিকের মজুরি কত আছে। তো বর্তমানে এখানে দেওয়া আছে 204 টাকা কিন্তু পার ডে আপনারা জব কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন। তো এবার আমরা ফর্মের দিকে যাব, যে ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। লেখা আছে এখানে ওয়েস্ট বেঙ্গল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের অধীনে নিবন্ধীকরণের আবেদনপত্র, অর্থাৎ জব কার্ডের আবেদনপত্র। তো এটি ফর্ম নাম্বার 1। তো এখানে দেখুন ফার্স্ট আপনার দিতে হবে জেলার নাম, অর্থাৎ আপনি কোন জেলায় বসবাস করেন তার নামটি দেবেন। দেওয়ার পর এখানে এই যে অংশটা, এই অংশটা কিন্তু পঞ্চায়েত পূরণ করবে, এটা কিন্তু আপনি হাত দেবেন না, এটা পঞ্চায়েত পূরণ করবে বা ক্যাম্প পূরণ করবে। তো এখানে দেখুন পরিবারের প্রধানের নাম, অর্থাৎ পরিবারের যে হেড আছে আপনার তার নামটি দেবেন এখানে। দেওয়ার পর এখানে বাকি যে পরিবারের সদস্য আছে সেই সদস্যদের নাম কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো ফার্স্ট আপনারা কি করবেন, ফার্স্ট আপনারা সিরিয়াল নাম্বার 1 দেবেন। 1 দিয়ে যার নাম প্রথম দেবেন তার নামটি লিখবেন এখানে। লেখার পর পিতা অথবা স্বামীর নাম, অথবা যার নামটা দিলেন এখানে তার পিতা অথবা স্বামীর নাম। দেওয়ার পর বয়স। তো বয়স আবেদনের করার তারিখে, অর্থাৎ যে তারিখে আবেদন করবেন সেই তারিখ অনুযায়ী আপনার বয়স কত হলো সেই বয়সের অঙ্কটা এখানে লিখে দেবেন। লেখার পর আপনি স্ত্রী না পুরুষ সেটা লিখবেন। লেখার পর এখানে শারীরিক অক্ষমতা, অর্থাৎ প্রতিবন্ধিতা থাকলে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, না হলে না করবেন। তো এখানে দেখুন রেশন কার্ড নাম্বার বা নির্বাচনী সচিত্র পরিচয়পত্র নাম্বার, অর্থাৎ আপনার যদি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে রেশন কার্ডের নাম্বার অথবা ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো এইভাবে বাকি ফর্মটা আপনারা পূরণ করবেন। তো আমরা এবার নিচের দিকে আসবো। তো এখানে দেখুন পরিবারের প্রধানের নাম এই সারিতে লেখা হবে। তো ফার্স্ট এখানে কি দেবেন, গ্রামের নাম, অর্থাৎ কোন গ্রামে বসবাস করেন সেই গ্রামের নামটি দেবেন। পোস্ট অফিস কি আছে পোস্ট অফিসের নামটা লিখে দেবেন এখানে। মৌজা নাম্বার কত আছে আপনার বাড়ির মৌজা নাম্বার, সেই মৌজা নাম্বার দেবেন এখানে। দেওয়ার পর থানা, আপনি কোন থানার অন্তর্গত সেই থানার নামটি লিখবেন। লেখার পর গ্রাম পঞ্চায়েতের নাম, অর্থাৎ আপনি কোন পঞ্চায়েতের অধীনে পড়ছেন সেই পঞ্চায়েতের নামটি লিখবেন এখানে। লেখার পর ব্লকের নাম, অর্থাৎ ব্লকের নাম কি আছে সেই ব্লকের নামটি লিখবেন। লেখার পর আপনার জাতি কি আছে, তপশিলি জাতি বা উপজাতি বা অনগ্রসর জাতি বা সাধারণ, অর্থাৎ জেনারেল কাস্ট সেটি লিখবেন, মানে কাস্ট অনুযায়ী এসটি এসসি ওবিসি বা জেনারেল সেটি লিখবেন। লেখার পর ইন্দিরা আবাস যোজনায় যদি আপনি ঘর পেয়ে থাকেন, অর্থাৎ সরকারি যদি ঘর পেয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ করবেন অথবা না করবেন। তো এখানে দেখুন ভূমি সংস্কার উপভোক্তা, যদি আপনি ভূমি সংস্কার উপভোক্তার অধীনে হয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ করবেন অথবা না করবেন।
তো এটা করার পর কাজ করিতে ইচ্ছুক প্রাপ্তবয়স্ক সদস্যদের স্বাক্ষর ও টিপসই, অর্থাৎ যে আবেদন করছে তার সই লাগবে এটা, অর্থাৎ যে আবেদন করছে তার সই, স্বাক্ষর অথবা টিপসই। তো তারপর এখানে পরিবারের প্রধানের স্বাক্ষর অথবা টিপসই, মানে আপনার বাড়ির যে গুরুজন আছে বা গার্জিয়ান আছে তার সই অথবা টিপসই। তো এটি যেটি প্রযোজ্য নয় সেটি কেটে বাদ দিন। তো এখানে এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু কিন্তু আপনারা ফিল আপ করবেন না, এটা করবে পঞ্চায়েতের যিনি জমা নেবেন তিনি ফিল আপ করে এটা আপনাকে কেটে দিয়ে দেবে ডকুমেন্ট অনুযায়ী। এখান থেকে আপনারা চাইলে স্ট্যাটাস ডাউনলোড করতে পারবেন। তো আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে বিশেষ কোনো কাজ নেই, শুধুমাত্র পঞ্চায়েতের যে লোকরা জমা নেবে বা ক্যাম্পের যে লোকরা জমা নেবে তারাই এইটুকু কিন্তু ফিল আপ করবে। তো এখানে দেখুন গ্রাম পঞ্চায়েতের কার্যালয় ব্যবহারের জন্য, অর্থাৎ যেখানে জমা নেবে সেখান থেকে কিন্তু এরা বাদ বাকি ফিল আপ করবে। তো এই ছিল টোটাল ডিটেলস যে আপনারা জব কার্ডের ফর্ম কিভাবে পূরণ করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন, কবে জমা করবেন, তার বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এই যে ফর্মটা, সেই ফর্মটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, চাইলে সেখান থেকে অফিসিয়াল লিঙ্কেও যেতে পারেন। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।